হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেশলাই কাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি আমার ঘর থেকেই শুরু করছি। তো দেরি না করে আমি জলদি সকালের কাজটা সেরে ফেললাম, দেখতে পাচ্ছ তোমরা। তারপর হনফন করে নিচে নেমে সরাসরি চলে গেলাম ঠাকুরের কাছে প্রণাম করতে। ঠাকুরের কাছে প্রণাম করে হাত মুখ ধুয়ে চলে আসলাম খেতে। ঠিক বিস্কুটের ঢাকনিটা খুলবো এমন টাইমে ফোনটা অন করতেই দেখি যে এখন বিস্কুট খাওয়ার আর টাইম নেই, সময় হয়ে গেছে ভাত খাওয়ার। তাই দেরি না করে মাকে বলা মাত্রই মা সাথে সাথেই বেড়ে দিল পান্তা আর আলু ভাজা আমার জন্য, আর মায়ের জন্য আতপ চাল সিদ্ধ আর আলু সিদ্ধ। এরপর একসাথে দুজন খেতে লাগলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, জলের বোতল টোতল নিয়ে চলে আসলাম মাঠের দিকে টান টান উত্তেজনা রেখে। চলো যাওয়া যাক। অবশেষে চলে আসলাম মাঠের দিকে। দেখো, এইটা হচ্ছে আমাদের মাঠ। ওরে ভাই রে ভাই, এই তো ঘাসে পুরো বৃন্দাবন হয়ে গেছে গো। কি করে নিরবো? ওই দেখো, বাবার মা দুজন নিয়ে যাচ্ছে, এখন আমিও গিয়ে বসবো। খুব বাজে অবস্থা। 10 আর আমি এসেছি 9:30টার দিকে। 9:30 থেকে এসে 1টা 10 পর্যন্ত এতটুকু নিরানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর ওয়েদার এরকম, কিছুক্ষণ আগে যা অবস্থা হয়েছে সে বলে কাজে নেই। যাই হোক, যদি আকাশে বৃষ্টি না হয় তাহলে আবার বিকালের দিকে আসবো। এখন আপাতত বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালে মাঠে বার হবো প্ল্যানিং করছি। ঠিক তখনই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি আসলো, আর সাথে আমাদের মাঠে যাওয়ার প্ল্যানিংটাও ভেস্তে গেল। কত সুন্দর, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও।